নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? সীমা ভিলেজ লাইফস্টাইল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমরা সকাল সকাল সব কাজকর্ম করে বাড়ির যা বাসি কাজ ছিল সব সেরে আমি বসে গেছি কিছুটা আমের আচার তৈরি করতে, কারণ আমের সিজনে আম চলে এসছে আর আমের আচার করবো না তা কি কখনো হয়? তো মাও এসেছে, একটু সুবিধা হবে, দুজন মিলে জটপট করে নেব। তো এখানে আমি ফজলি আমগুলো কয়েকটা নিয়ে বসে গেছি। মা ওটাকে খোসা ছাড়িয়ে দিয়েছে, আমি বড়টা রেটারে নিয়ে বেশ কিছুটা এই যে আমি করে নিয়েছি, আর ওদিকে মা ছোটটা নিয়ে করছে। তারপরে কারণ সকাল সকাল না করতে গেলে আমাকে আবার রান্না করতে হবে, কারণ মেয়ে আবার স্কুলে যাবে। তো এইদিকে ওরা ভাই বোন এই যে বদমাশি শুরু করেছে। তো ওইদিকে আমগুলোকে ছাড়াতে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ এদিকে 8টা 10 বেজে গেছে, মেয়ে আবার স্কুলে যাবে, রান্না না বসালে হবে না। তো একদিকে কুকারে বসিয়ে দিয়েছি আমি ডাল, আর এদিকে আমি কিছু সবজি ছিল ফ্রিজে, তো সবজিগুলোকে বের করে নিয়েছি। অর্ধেক কুমড়ো ছিল, এর আগের দিন অর্ধেক কুমড়ো আমি করেছি। তো কুমড়োটা আবার বেশি দিন রেখে খাওয়া যায় না, কারণ আবার শুকিয়ে যায়, তখন ভাজা কি সবজি মানে ঝাল তরকারি কিংবা সবজি ভাজা তো আমি ভাবলাম আজকে করেই নিই, আর রেখে ওটাকে খাওয়া যাবে না। তো এদিকে কুমড়ো ভাজা করে নিব, কিছুটা ডাঁটা আছে। তো আমার মেয়ে ওর বাবা ভীষণ ভালোবাসে ডাঁটা ভাজা খেতে, আর ডাঁটা ভাজাটাও করে নিব। আর এদিকে ছিল ফ্রিজে কটা ডিম, অনেক দিন থেকে রাখা আছে, তো ভাবলাম যে ডিমটাও আজকে করে নেব। তো এদিকে আমি প্রথমে কুমড়ো ভাজা বসিয়ে দিচ্ছি, ওদিকে ডাল তো হচ্ছে, তারপরে ডাঁটা ভাজা করেন। ততক্ষণ মেয়ের স্নান করে রেডি হতে হতে আমার এদিকে সব কিছুই প্রায় হয়ে আসবে। আর মেয়ে ডিমের ঝোল করতে গেলে ও এখন খেয়ে যাবে না, ও ডিম সেদ্ধ দিয়ে আর এগুলো দিয়ে ও খেয়ে নেবে। তারপরে ও এসে আবার ডিমের ঝোল দিয়ে এসে না হয় কিছু একটা খাবে, আমাকে আবার ওকে লাঞ্চ টিফিন বক্সেও ভরে দিতে হবে। তো এদিকে ভাজাটা বসিয়ে আমি ওকে আবার ঘরে যেতে হবে, কারণ মেয়েটাকে স্কুল ড্রেসে সব কিছু বের করে রেডি করে রাখবো, ওকে আবার স্নানে পাঠাবো। তো এগুলো করতে করতে অনেকটা টাইম চলে যায়। তো ডালটা আমি প্রথমে কুমড়ো ভাজা নামিয়ে তারপর ডালটা সেতলে নিয়েছি, আর ওইদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর এদিকে আবার ডাঁটা ভাজাটা করে নিয়েছি, মানে কুমড়ো ভাজা ডাল ডাঁটা ভাজা আমার হয়ে যাচ্ছে। আর কুকারে আবার আমি ডিম আলু সেদ্ধ করে নেব। আর এদিকে দেখুন আচারটা যেটা আমটা মানে গ্রেট করেছিলাম, ওটা প্রচুর জল ছেড়েছে লবণ হলুদ দেওয়ার ফলে। তো ওটাকে রোদরে এখন শুকোতে দেব। জলটা ভালো করে শুষে নিতে গেলে আচারটা বেশ ভালো হবে। জলওয়ালা আচারে যদি তুমি মশলা দাও তো ওটা ঠিক হয় না। তো আমি এদিকে ডাঁটা ভাজাটাও আবার নামিয়ে নিচ্ছি, নামানোর পরে আবার মেয়ে চলে আসবে, এখন মেয়েকে খেতে দেবো। আমি আবার এদিকে ম্যাগিটাও বসিয়ে দিচ্ছি ওই সাইডে, কারণ ছেলেও খাবে, ছেলের সকালের টিফিনে হয়ে যাবে, আর মেয়েকেও স্কুলে দিয়ে দিব, ও স্কুলে নিয়ে চলে যাবে। তো ডাঁটা ভাজাটাও নামিয়ে আমি আবার ডিম চটপট করে ভেজে নিচ্ছি, কারণ সেদ্ধ ডিম ওদিকে রেখে দিয়েছি, ছেলেও একটা সেদ্ধ ডিম খাবে, মেয়েও খাবে, ম্যাগি দিয়ে ছেলে খেয়ে নেবে, ওর হয়ে যাবে। তারপরে ডিমের ঝোলটা চটপট করে নেব, কারণ দেরি করে রান্না করতে গেলে আবার আমার ওদিকে কাপড় আছে, স্নান পুজো সব কিছুতে আমার দেরি হয়ে যায়। আর এদিকে এই যে মেয়ে খাওয়া নিয়ে যাচ্ছি, ডাঁটা ভাজা আলু সেদ্ধ কুমড়ো ভাজা আর এদিকে ডিম। অত দেখে খুশি, কারণ ডিম খেতে ভীষণ ভালোবাসে বাচ্চা, যে কোনো বাচ্চারা ডিম সেদ্ধ খেতে বেশি ভালোবাসে। আমার মেয়ে আবার ঝোলের ডিম থেকে ডিমের সেদ্ধটা বেশি ভালো খায়। তো আমি ওকে ওটা দিয়ে দিচ্ছি, ও এখন ওটা নিজের থেকে খেতে থাকুক। আর আমি যেটা ম্যাগি টিফিনের জন্য করেছিলাম ওটা আমি টিফিন বক্সে ভরে দেবো, যে ঠান্ডাটা আস্তে আস্তে হতে থাকবে, কারণ গরম তো আর করতে আমার দেরি হয়ে যাচ্ছে। কারণ দেখতেই পেলে প্রথমে আমি ওটা আচারের কাজটা নিয়ে বসেছিলাম, যার ফলে এদিকে দেরি হয়ে গেল। তো ছেলে বেশি ম্যাগি খায় না, তো জানি না আজকে কি হবে, খাবে কিনা। অত অল্প সামান্য রেখেছি ছেলেটার জন্য, বেশিরভাগটাই মেয়েকে দিয়ে দিয়েছি, ও খেতে গেলে না হয় আরেকবার আমি ছেলেটাকে করে দিয়ে দেব। তো এইদিকে এই যে করলা ভাগ করে রেখেছি, বিচনগুলো বের করে ফেলে করলাটা সেদ্ধ করে নেব। করলা সেদ্ধ দিয়েও ভীষণ বাড়িতে খাই, ভালোবাসে ওরা খেতে। তো এই যে ম্যাগিটা আমি নিয়ে যেয়ে ওখানে ফ্যান চলছে, তো ফ্যানের সামনে আমি রেখে দিচ্ছি, ঠান্ডা হবে বলে মেয়েটা আবার ভরে নেবে ও ব্যাগে। চামচ দিয়ে হালকা করে নাড়িয়ে নিলাম। তারপরে আমি চলে এসেছি আবার রান্নাঘরে, মশলাগুলো ডিমের কষিয়ে নেব, একটু কষিয়ে তারপর ডিমের কারিটা ওইদিকে হয়ে যাবে। এটা হয়ে যেতে গেলেই তারপরে আবার ওর গাড়ি আসবে, ওকে আবার ওখানে ছাড়তে যেতে হবে আমাকে।
বাড়ির সামনেই গাড়িটা আসে, বেশি দূরে না, বাড়ির সামনে গাড়ি আসে বলেই সুবিধা হয়, না তো ওকে নিয়ে আবার রাখতে যেতে হবে, রাখতে নিয়ে আসতে হবে। ওর বাবা তো ব্যস্ত হয়ে উঠতে পারে না, তার জন্যই। তো আমি এখানে মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে আবার ডিমটাও দিয়ে দিচ্ছি, ডিম আলু একসঙ্গে কষিয়ে তারপরে আমি হালকা করে জল দিয়ে দেব। তারপরে ছেলে নাই বাড়িতে, ছেলেকেও আবার আনতে হবে, কারণ পাশের বাড়িতে ও খেলতে গেছে, খেলা করে। তো এদিকে গাড়ি চলে এসছে, ওদিকে বলতে বলতেই তা চলে যাচ্ছে মেয়ে দৌড়ে দৌড়ে গাড়ির কাছে, কারণ অনেক বাচ্চা আরও উঠবে সামনে। ও চলে গেল, এই যে অটো আসে বাড়ির সামনে, অটোতে উঠে যায়, ও ভীষণ ভালো হয়। তো এদিকে আমি ছেলেকে নিয়ে যাব, ওকে বলছি যে ম্যাগি আছে রে, চল খেয়ে নে। বলছে না আমি ম্যাগি খাবো না। আমি চল না, কেমন লাগে খেয়ে দেখ। আর এই যে এইখানে খুব প্রচুর মাছি বসছিল, তো মাছি বসার ফলে মা এদিকে নেট দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিয়েছে, কারণ মাছি বসছে, প্রচুর মাছি। এদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, আর ছেলেকে বলছি চল তুই একটু খেয়ে নে। তো এই যে দেখছি ও আবার আস্তে আস্তে খাচ্ছে, কারণ দিদিও খাচ্ছে ওদিকে, ও বলছে দাও, খাচ্ছে। আবার ও হাত দিয়ে নিজের মুখটাকে ঢাকা দিচ্ছে। আর এদিকে শুনুন যে কাপড় চোপড় সব ধুয়ে ধায়ে পুজো করে নিয়েছিলাম, পুজো করে তো এই যে কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে এখন আমি কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। তো আপনারা আমার ভিডিও স্কিপ করবেন না, পুরোটা দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করে দেবেন, আর শেয়ার করবেন, যাতে অন্যজনকেও দেখার একটু সুযোগ করে দেবেন। তো আপনারা সকলে পাশে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।